মিডিয়া মানুষকে এর যে একটা কিউমুলেটিভ একটা ইম্প্যাক্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা সম্পর্কে ক্রমাগতভাবে কাজ করে যেতে হবে। ইতিমধ্যে আত্মার সহকর্মীরা বা গণমাধ্যম কর্মীরা এই ক্ষেত্রে যথেষ্ট রিপোর্ট করেছেন, টক শো করেছেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছেন। তারা টোবাকো ইন্ডাস্ট্রির কূটকৌশল সম্পর্কে নানা সময়ে তাদেরকে এক্সপোজ করেছেন। এখানে কিন্তু দেখেন যে এখন বাজেটের সময় চলে আসছে, এর অনেক আগে থেকেই ইন্ডাস্ট্রি তাদের যে ট্রিক্সগুলো সেগুলো কিন্তু খাটাতে শুরু করেছে। ইম্পর্টেন্টলি সবচেয়ে বড় জায়গা হচ্ছে তাদের ম্যানিপুলেট করা বা তাদেরকে বা পলিসি মেকারদেরকে নানাভাবে প্রভাবিত করা, সেটা তারা করছে। রিসেন্টলি যখন আমি সিডাপের একটা প্রোগ্রামে ছিলাম, তখন তথ্যমন্ত্রী আসছিলেন। তথ্যমন্ত্রীকে খুব এনথুজিয়াস্টিক মনে হয়েছে এবং তিনি আরও এক ধাপ এগিয়ে এই আইনটি কীভাবে এটাকে রিনেম করা যায়, নিষেধ মানে মাদক আপনার তামাক দ্রব্য নিষেধ আইন, এইভাবে উনি এটাকে প্রপোজ করবেন বলেছেন। ওইভাবে কিন্তু পারেন নাই। হ্যাঁ, কিছুটা কম্প্রোমাইজ করে গিয়ে তারপরে পার্লামেন্টে এটাকে করতে হয়েছে। তার মানে পলিসি মেকাররা কিন্তু ভেরি অ্যাক্টিভলি এটার সঙ্গে তাদের দৃষ্টিতে তারা কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। অবশ্য এটাও ঠিক যে অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনার যারা আছেন তাদের মধ্যেও অনেক উল্লেখযোগ্য পলিসি মেকাররা আছেন, অতীতেও আমরা দেখেছি, এখনও আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই কূটকৌশল সম্পর্কে, যে তারা আসলে কি কি আর্গুমেন্ট দিচ্ছে। এই যে প্রথমে বলা হয়েছে যে রাজস্ব হারাবে, তারপরে তারা আপনাকে বলবে যে কর্মসংস্থান হারাবে। কর্মসংস্থান হারাবে ঠিকই, কিন্তু এইটার যে একটা প্রোফাউন্ড ইকোনমিক লস আছে ইন দ্য ন্যাশনাল লাইফ, এটা কি আমরা ক্যালকুলেট করছি কিনা। আমরা যা আয় করছি, অন দ্য আদার হ্যান্ড কি ক্ষতি হচ্ছে জাতির, একটা জেনারেশন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই আপনার অ্যাডিকশনের কারণে, কি পরিমাণ ডেথস অ্যান্ড ডিজিজ আমাদেরকে মানে ইনফ্লিক্ট করছে এই টোবাকো ইউজের কারণে। এগুলো যদি আমরা প্রপারলি আমাদের পলিসি মেকারদের কানে পৌঁছাতে পারি, তাহলে এবং আমাদের যারা ট্যাক্স স্ট্রাকচার যেভাবে ফর্মুলেট যারা করেন তাদেরকে যদি আমরা বুঝাতে পারি, তাহলে এবং এই কাজটা আমাদের, আমি একটা মিডিয়া কর্মী হিসাবে বলবো, এই কাজটা আমাদের, যে মানুষকে এই আলোচনার মধ্যে নিয়ে আসা এবং এটাকে ইফেক্টিভলি একটা কর কাঠামোর মানে তৈরি করার ক্ষেত্রে এবং সামনের বাজেটে যে প্রত্যাশাগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে একটু এমপ্লিফাই করা এবং কার্যকর করা। তার মধ্য দিয়ে আমরা হয়তো গ্র্যাজুয়ালি এবং ইনক্রিমেন্টালি আমরা এগিয়ে যেতে পারবো সামনে।